দইও খাইলো। আর ও আর কপাল এমন খারাপ, আমার বড় ছেলে কি বুঝলো, আমার জামাইটা তাড়ায় দিল। আহারে, জামাইটার খাওয়ানো ছিল হলো না। জবান খুলে বলুন, রিজিক দেওয়ার মালিক কে? ও তো সিধা তুমিরা বারানাত বজর, একে খাকে দানা দিগার খাকে গোর। আম্মা জানলা মাহফিলে আসেন, একটু কান লাগান। যার যেখানে কবর আছে তার সেখানে যেতেই হবে। বন্ধুরা আমার, আপনি যদি একটা কবরের জায়গা কিনে রাখেন, এই জায়গায় আমার মরণ হবে, কিন্তু আপনি মক্কা শরীফ গেলেন, মারা গেলেন, ওখানেই আপনার কবর হবে। বন্ধুরে, মক্কায় কবর হওয়া সৌভাগ্যের ব্যাপার। তোরে কথা কন্যা ঠিক না বেঠে? এ পৃথিবীতে 4 জন নারী ছিল বিশ্ব সুন্দরী। মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদিম। তাম পৃথিবীর সব নারীর সৌন্দর্যতা এক জায়গা করলে আমাদের আম্মা জান মা হাওয়ার মতো হবে না। একটু ধরে কান্না সুবহান। 2 নম্বর বিশ্ব সুন্দরী ছিল, 2 নম্বর বিশ্ব সুন্দরী ছিল বিবি সারা, ইব্রাহিম নবীর বিবি। শাহজাদি ছিল। বিবি সারার সৌন্দর্যতা এত বেশি ছিল, তার রূপ যৌবন উপচে পড়ত। যখন বাপে বিয়ে দিতে চায়, বিবি সারদা তখন বলল, আব্বা আমি যাকে তাকে বিয়ে করব না। কাকে বিয়ে করবে? কে বললো যে আমি বিয়ে করতে চাই এমন একজন যুবককে, যে যুবককে দেখে আমার পছন্দ হয়। আরে কোন দেশের শাহজাদা, নাম বলো। আমি তো রাজা, হুকুম দিলে শাহজাদা চলে আসবে। না বাজান, আমি তো নাম জানি না, তবে আপনি একটা বিশ্ব মেলার আয়োজন করেন। কি মেলা? বিশ্ব বরের মেলা। ঢোল দিয়ে দেন, যত শাহজাদা এলাকার মধ্যে আছে এখানে আসুক, আমার মেয়ে সাররা পছন্দসই স্বামী বরণ করবে, মালা বদল করবে। সব শাহজাদারা রেডি হয়ে গেছে। কেউ চুল কাটে, কেউ দাড়ি সাইজ করে, মানে জিজ্ঞাসা করে নাফিতে, কি ভাই এত জোগাড় পাতি? ওই শাহজাদি বিয়ে করে ফেলতাম। সবাই রেডি হয়ে যখন আসছে, সব লাইনে দাঁড়ায় গেছে। প্রথম দিন হীরার মালা একটা হাতে নিয়ে বিশ্ব সুন্দরী বিবি সারা, আহা, মালা হাতে নিয়ে 40 জন দাসী ডান দিকে, 40 জন দাসী বাম দিকে। এই সুন্দরী দাসীদেরকে নিয়ে মালা হাতে নিয়ে বাড়াইছে বর বরণ করার জন্য। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত লাইনে লাইনে হাঁটছে, একটা বড় পছন্দ হয় না। দ্বিতীয় দিনেও বর পছন্দ হলো না। তৃতীয় দিনে দাসীরা বলল, আপা সখী, এই রোদের মধ্যে হাঁটা যায় না, তোমার এই বর বোধহয় এই দেশের মধ্যে নাই, তোমার কপালে মনে হয় বিয়াই নাই। বিবি সাররা বলল, আজকে অবশ্যই জুটবে আমার কপালে, চল যাই আজকে। বন্ধুরা আমার, তৃতীয় দিবসে আল্লাহর খলিল ইব্রাহিম নবিয়ুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নূর তখন ইব্রাহিম নবীর কপালের মধ্যে ছিল। ভাইরা আমার, উনি দেশ থেকে বিদেশে হিজরত করতেছিলেন যখন, ওনার কাছে জামা কাপড়, ময়লাওয়ালা জামা কাপড়, ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে আল্লাহর খলিল পয়গম্বর ওই মানুষ থেকে জিজ্ঞেস করলো, এখানে কিসের মেলা লেগেছে? বলে, এখানে বর গ্রহণ করবে বিবি সারা, লাইনে দাঁড়াইতে পারো তুমি। আল্লাহর খলিল লাইনের পিছের কাতারে গিয়ে যখন দাঁড়ায় আছে, বিবি সাররা তখন আসলো, একবার ডান দিক তাকায়, একবার বাম দিক তাকায়, একটা বড় পছন্দ হয় না। দাসী তখন বলে, আপা কেন তোমার একটা পুরুষ পছন্দ হয় না? বিবি সাররা তখন বলে, শোনো, একদিন নয়, 2 দিন নয়, পরপর 40 রাত একটানা আমি স্বপ্নে দেখেছি আমার মনের মানুষটাকে। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আমার পরের ছবি আমাকে দেখাইছে। এই যে 3 দিন ঘুরলাম, ওই ছবির সাথে ওই কায়ার সাথে একটা চেহারার মিল নাই। এ মুসলমান বন্ধুগণ, জোড়া মিলেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম তো পিছনের কাতারে দাঁড়ায়, বড় বড় শাহজাদারা বলতেছে, তুমি সরো, আমার কাছ থেকে সরো। ইব্রাহিম আলাইহিস সালাম, ভাই এবার করো, কি হয়েছে তোমাকে?
আমাদের জামা কাপড় কত টকটকা ফকফকা, শেরওয়ানি গায়ে দিয়ে আইছে, তুমি কি সেরা জুব্বা গায়ে দিয়ে শাহাদাত বিয়ে করবে গাইছো? হলো এখান থেকে হলো। ইব্রাহিম নবী কয় তোমাদের যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে কান্না মারহাবা। তোমারও যেমন অধিকার আমারও তেমন অধিকার। তোরা শাহজাদা, আমি আল্লাহর বান্দা, আমি এক শাহজাদা। মারহাবা বলেন। ইতিমধ্যে দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো বিবি সারা আসতেছে। বন্ধুরা আমার, ইউসুফ নবী এমনি সুন্দর ছিল না, এমনি সুন্দর ছিল না। এই বিবি সারার সন্তানের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীর বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব নবীর বেটার নাম ইউসুফ আলাইহিস সালাম। ও তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা, শানিদা কাইফুয়াদ মানেন দিদা। সাহাবায়ে কেরাম বলছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনছি ইউসুফ নবী বেশি সুন্দর, কিন্তু কোনদিন চোখ দিয়া দেখি নাই, আপনাকে আমরা চোখ দিয়া দেখি। দেখা জিনিস কোনদিন শোনা জিনিসের মতো হয় না। আমরা সাক্ষী দিচ্ছি আপনি ইউসুফ নবীর চাইতে বেশি সুন্দর। করে কান মারহাবা। বিবি সারার রূপের কিছু ঝলক পাইছিল ইউসুফ নবী। হাতের মধ্যে ডায়মন্ডের মালা নিয়ে আসতেছে, একবার ডানে তাকায় একবার বামে তাকায়, একটাও চেহারার সাথে মিল পড়ে না। লাইনের শেষ মাথায় ইব্রাহিম নবী দাঁড়ায় আছে। ইব্রাহিম নবীর সামনে আসিয়া সখীদেরকে বলে, সখী রে, আজকে আমার মনের মানুষকে পাইয়া গেছি, না থাকে সেরা জামা কাপড়, এই চেহারাই আমার স্বপ্নের মহাপুরুষ। জোরে কান মারহাবা। মিলাই দিলেন কে? আমাদের যুবকরা খালি তালাশ করে করে বউ তালাশ করে, কোনটা সুন্দর, কোনটা বেশি সুন্দর। তোমার কপালে যেটা আছে সেটা কেউ নিবে না। একটু জোরে কথা কও। বিয়ে যারা করো নাই তারা একটা করে হাত তুলো। তোমাদের নিয়ে দুটো কথা বলবো আমি। যারা বিয়ে করো নাই, ছোট ভাইরা, তোমরা দুটো হাত তুলে একটু দেখাও তোমরা কয়জন আছো। হাত তুলো দেখে। সব বিবাহিত। হাত তুলো না কেন? হাত তুলো, দুই হাত তুলো, দুই হাত। গাদা, হাত তুল। তুই তো বিয়ে করবি একদিন, দুই হাত তুল। কয়জন? একজন, দুইজন, তিনজন, 4, 5, 6, 7, 8, 9, 10। এদিকে একজন আছে। এই তোমরা এই 10 জন লোক যারা হাত তুলছিলে, একটা তকবীর দিতে পারবে? কথা কও না, পারবে? এই 10 জন আবার হাত তুল, হাত তুল। ওই দিকের হাত কম হয়েছে তো, হাত তুলো। আপনারা যেন কেউ আল্লাহ আকবার বলেন না, খালি ওরা বলবে নারে তাকবীর। এত আল্লাহ আকবার হইল কা? আপনারা বোধহয় কইছেন। আচ্ছা তোমরা হাত নামাও, এবার আমরা পুরোটা হাত তুলব। দুই হাত তুলে ওদের চাইতে বেশি আওয়াজে তাকবীর দিতে হবে। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম। মাশাআল্লাহ, হাত নামান। ওই 3 জন পরে এসে 4 জন 5 জন দাঁড়াইছো, একটু পাশাটা মাটির দাবাও। হয়ে গেছে আমার 5 মিনিট আছে। বিয়ে হয়ে গেল বিবি সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের। শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকলেন। বললেন, বিবি আমি একজন পয়গম্বর, একটু ধরে কান মারহাবা। তুমি পয়গম্বরের স্ত্রী, তুমি বড্ড ভাগ্যবান মহিলা। বিবি আমি যাবো যেখানে, তোমার সেখানে যেতে হবে। আল্লাহর পয়গম্বর নতুন বউ নিয়ে যখন মিছিলের উপর দিয়ে রওনা দিয়ে যাচ্ছে,
বর্ডারে যাওয়ার সাথে সাথেই চেকপোস্টে যাওয়ার সাথে সাথে পুলিশ গ্রেফতার করলো। ওই দেশের আইন ছিল, ওই জালেম বাদশার দেশের নিয়ম ছিল, স্বামী স্ত্রী যদি বর্ডার পার হতে থাকে দুইজনই গ্রেফতার হয়, পুরুষটাকে জেলখানায় নেওয়া হয় আর মহিলাকে হেরেমখানায় নেওয়া হয়। ওই বাচ্চার শয্যা সঙ্গিনী বানাবার জন্য বাচ্চা ছিল একটা বদমাই, প্রতিদিন একটা করে নারী তার লাগতো। কুমারী মেয়েদেরকে সেই বাচ্চা ধর্ষণ করত। বিবি সারা যখন গ্রেফতার হয়ে যাচ্ছে, বন্ধুরা আমার, ইব্রাহিম নবী আগেই শিখাই দিয়েছে, বিবি যদিও তুমি আমার বংশগত বোন না, তবে তুমি আমার ধর্মের বোন লাগো। যদি তুমি আমার বউ, যদি পুলিশ জিজ্ঞাসা করে তোমার কি হয়, তাহলে তুমি বলবা ওটা আমার ভাই হয়। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভাই বোনের পরিচয় দিলে তাহলে আর আমাকেও মারবে না, তোমাকেও নিয়ে যাবে না। পুলিশ বলল এই পুরুষটা তোমার কি হয়? উনি বললেন আমার ভাই হয়। একটু সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী বলছিলেন এটা তুমি বলবা, ধর্মের খাতিরে বলবা, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, সব মুসলমান ভাই ভাই। আল্লাহ কোরআন শরীফে আছে না নাই? অবশ্যই আছে। মুসলমান বন্ধুরা রে আমার, প্রভু বাচ্চা ছাড়লো না, সারার সৌন্দর্যটা দেখে ঠিক থাকতে পারে নাই। জালেম বাচ্চা কয় হাম্মাম খানায় হেরেম খানায় নিয়ে যাও বেবি সারাকে। এত সুন্দর নারী কত নারী জীবনে দেখেছি, এত সুন্দর রমণী আমি কোনোদিন দেখি নাই, একে আমি ধর্ষণ করব। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর খলিল চলে গেল জেলখানায়। যখন 12টা বাজে, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, বিবি সারার সতীত্বকে নষ্ট করার জন্য সাইদুন যখনই হাত বাড়াইছে, বিবি সারা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার চরিত্র বড় পবিত্র চরিত্র, আমার স্বামী ইব্রাহিম সারা জীবনে কোনো পুরুষ আমার গায়ের মধ্যে হাত দেয় নাই। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। জালেমের হাতটা একটু ঠেকাও। জবান করে বলুন তো রক্ষা করার মালিক কে? হাত যেই মাত্র বাড়াইছে, হাতটা আল্লাহ অবশ বানায় দিল। ও তোমার সমগ্রুর আজ হেলমে খোদা, তোমার সমগ্রুর আজ হেলমে খোদা, দেরু গিরাদ সত্য গিরাদ মারতরা। আল্লাহ ধরেন না, ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। 17 বছর ধরে নাই, 5ই আগস্টে এমন করে ধরল। কেউ কি আর আছে বাংলাদেশে? কথা জোরে বলতে হবে। আছে। আমার সোনার টুকরা, হীরার টুকরা ছেলেরা মিছিল করলো, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ বললেন মিছিল ভুল, পদত্যাগ না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। তোরা চাচ্ছিস পদত্যাগ, আরে আমি আল্লাহ চাচ্ছি দেশ ত্যাগ। দেশে কি আছে? গোটা এই 53 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস, খালি বাংলাদেশের না, কোন দেশের পুরা ক্যাবিনেট ধরে পলায়া যায়, সব সংসদ সদস্য পলায়া থাকে, এমন কোন ইতিহাস বাংলাদেশে আছে? এরশাদের আমলে হয়েছে, জিয়ার আমলে হয়েছে। আহা, এরশাদ চাচা যত খারাপই হোক তার দেশের মাটিতে বসে। কথা কন না কেন? এনেও কিন্তু খুব জুতের লোক আসিল না, ওনাকে আন্দোলন করে নামান লাগছে, কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। পালাইছে খালেদা জিয়া, পালাইছে জামাত ইসলামের নেতারা, পালাইছে। আহা, ফাঁসির দড়ি সামনে নিয়ে, ফাঁসির দড়ি। একটা মানুষের জীবনের চাইতে মূল্যবান কোন বস্তু আর পৃথিবীতে হতে পারে। এই মুরব্বীদেরকে বলা হয়েছিল আপনার ফাঁসি মওকুফ করা হবে, আপনি ক্ষমা প্রার্থনা করেন। নেতৃবৃন্দ বলেছিল আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি না। পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছে, জীবন দিয়েছে, সম্মান আর ইমান দেয় নাই। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? মন খারাপ করতেছেন আপনারা? যাদের মন বেশি খারাপ হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই দলে থাকিয়া যারা অপকর্ম করছেন বিচার তাদের কিন্তু হবেই। কথা কন না কেন? বিচার কি আপনারা চান না? আজরা দল করছো, অপকর্ম করো নাই, তো
তোমাদেরকে বলতে চাই, যদি দল করতে চাও নাম চেঞ্জ করে দল করো, নইলে উপায় নাই। অপকর্ম করলেই তোমার বিরুদ্ধে কোনো বিচার আমাদের বাংলার মাটিতে নাই, আমরা মাফ করে দেব। কিন্তু ওই নাম বোধহয় আর চলে না। কি বলেন চলে? জোরে বলেন চলে? আরে ভাই 70 বছর কথা কবার দেয় নাই, এই মাইক ধরার সাথে সাথে কত রাজনীতি করবেন না বলে নাই? বলে নাই? এমনকি বক্তাকে প্রহার পর্যন্ত করেছে। এক বক্তা খালি কি ওয়াজ করছে, 100টা বলছে ঠিক। এই ঠিক বলার সাথে সাথে এক নেতা লাফায় দেয়, ওই লোকে আশ্রয় চেয়ে দেয়। জনগণ কিচ্ছু বলতে পারে নাই, জেলের ভয়। জোরে কথা কন্যা ঠিক নেবে। ওই দিন বক্তা বলেছিল, এই দিন দিন না আরো দিন। বন্ধুরা আমার, আলোচ করতেছিলাম আপনাদের সামনে যে কথাটা, হযরত ইব্রাহিম খলিলের বিবি সারা দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হাতটা অবশ হয়ে গেল, জালেমের হাত নাড়াইতে পারে না। চিন্তা করলাম এটা সাধারণ কোন নারী নয়, মা তুমি আমার জন্য একটু দোয়া করো, আমার হাতটা যেন ভালো হওয়া যায়। বিবি সারা দোয়া করে, আল্লাহ তুমি জালেমের হাতটা ভালো করে দাও। হাত যেই মাত্র ভালো হয়ে গেল, ওই বাচ্চা তখন চিন্তা করলো মনে হয় এমনি সিঁড়ি লেগে গেছিল, সিঁড়ি লাগছিল না। ঠিক আছে, ঠিক আছে, আবার হাত বাড়াইছে। নাউযুবিল্লাহ। যে খুঁটটার ন্যাজ বেকা হয়, যদি 10 কেজি পাথর বান্ধা দেন, 5 কেজি সারাদিন ঘুরবে, যেই মাত্র পাথর ছেড়ে দিবেন, যেই সেই বলেন না, যেই সেই আবার হাত বাড়িয়েছে। কত বড় জালেম চিন্তা করছেন। এইবারও হাতটা বসেছে। এবার বলে, মা এইবার আর তোমার দিকে হাত বাড়াবো না, শেষ। তৃতীয়বার যখন হাত বাড়াইছে, 3 বার তার হাত অবসর। তৃতীয়বার বললো, না আমি আর দোয়া করবো না, আমার স্বামীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ তাকে অগ্নিকুণ্ড দিয়ে জ্বালাইতে পারে নাই। সাইদুর, তুমি কার গায়ে হাত দিছো তুমি জানো নি? এটা 32,000 ভোল্টেজের কারেন্ট নবীদের শরীরের মধ্যে থাকে। নবীর ইজ্জতের উপর তুমি হামলা চালাইছ, যাকে বন্দী করেছ দুনিয়ার কোন মানুষ নয়, উনি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। তার কাছে আমাকে নিয়ে চলো। তখন তার কাছে নেওয়া হলো, উনি দোয়া করবেন তোমার জন্য। প্রাণের স্বামী গো, আপনি আমাকে অবিশ্বাস করবেন না, আপনি আমাকে বিশ্বাসঘাতকিনী মনে করবেন না। ও প্রাণের স্বামী আমার, এই জালেম কিন্তু আমার গায়ে হাত দিতে পারে নাই, দর্শন করে দূরের কথা, আমার গায়ে টাচ পর্যন্ত করতে পারে নাই। এই মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর খলিল তখন বলে, বিবি তোমার কোনো নো টেনশন, তোমার কোনো চিন্তা নাই। ঘরের মধ্যে কি ঘটছে আমি সব দেখছি এখান থেকে। কেমনে আপনি দেখলেন? জেলখানার মাঝখানের যে প্রাচীরটা আছে আর ঘরের যে প্রাচীরটা আছে, আল্লাহ প্রাচীরটা উঠায় দিয়েছিল। আমি জেলখানায় বসে বসে দেখছি ওই জালেম কয়বার অবশ হয়ে গেছিল। রক্ষা করার মালিক কি শুনাই রে বাবা। পরে আনছিনি টিস্যু, বাপরে। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে মনে রাখবেন। 3 নম্বর বিশ্ব সুন্দরীর নাম জুলেখা, আমি সেটা বলবো না। 4 নম্বর বিশ্ব সুন্দরী আমার নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা। একটু করে কন্যা মারহাবা। আল্লাহ নবী বলেন, ফাতিমা আমার কলিজার টুকরা। ফাতিমার জীবনী বলার জন্য আমি এখানে আজকে বসি নাই। ফাতিমার জীবনের ছোট্ট একটা কাহিনী বলে আমার কথা শেষ করে দিব বন্ধুরা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নবীর পিছনে নামাজ পড়তেন। নবী দুনিয়ায় নাই, হযরত আলী জামাত ছাড়া নামাজ পড়েন না। হযরত আলী নিজে বলেন, আমি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেলাম, আইসা দেখি ফাতেমা যেদিন ইন্তেকাল করবেন তার আগের রাত্রির ঘটনা, আগের দিন সকালবেলায় ফাতেমাতুজ জোহরা
অনেকগুলা কাপড় চোপড় ভিজাইছে, ঘর গুলাম ওই ঝাড়া মশা করতেছে, হাসান হোসেনের কাপড় চোপড় গুলা পরিষ্কার করতেছে। হযরত আলী তখন ডাক দিয়ে বলেন, বিবি এমনি তোমার শরীরে আজকে 3 দিন থেকে জ্বর, এত কাপড় চোপড় তুমি কেন ভিজাইছ? হাসান হোসেনের কাপড় কেন আজকে তুমি ভিজাইছো? ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আমি মনে হয় কালকে এই সময় নাও পেতে পারি, আমি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে পারি। হযরত আলীর চোখের মধ্যে পানির ফোঁটা। ফাতিমা রে, তুমি কি কথা শোনাও? তোমার বিরহ বিচ্ছেদ আমি আলী কিন্তু সহ্য করতে পারবো না রে। ও ফাতিমা, তুমি কি কথা বলো? ফাতিমা বলে, প্রাণের স্বামী আমার, আমার মন বলতেছে এটাই আমার জীবনের শেষ রাত্রি হয়ে যাবে। ধরে কান মারা স্বামী কান্দে, বিবি কান্দে। এমন সময় বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসেন 2 ভাই ছোট মানুষ খেলতে খেলতে আসিয়া দেখে মাও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে। মা, তোমার চোখে কেন পানি দেখি? মা, কতদিন না খায় থাকছো, তোমার চোখের মধ্যে পানি দেখি নাই রে মা। 3 দিন 4 দিন না খায় থাকছো, তোমার চোখে পানি দেখি নাই, আজ তুমি কেন কাঁদো? বাবা আলী, তুমি কেন কাঁদো? ফাতেমা তখন বলে, বাবা রে, আমরা একটা বিশেষ পরামর্শের মধ্যে আসছি। বাবা যা, তোর নানার কবরের কাছে যা, নানার সাথে একটু কথা বলে আয়। আল্লাহু আকবার বলেন, জবান করে বলুন তো, আমার নবী কবরে মুর্দা না জিন্দা? আমার নবী কবরে জিন্দা। দুনিয়ার কোন মানুষ যখন গিয়া সালাম দেয়, আমার নবী সালামের জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। 2 ভাই যখন নানার কবরের কাছে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর কবর থেকে বলে, নাতি ভাই, আমার কাছে সময় নষ্ট করিস না রে, মার কাছে যা, জীবনের মতো মার চেহারা খানা দেখে নে। কালকার এই সময় কিন্তু মা খুঁজে পাবি না। হাসান হোসেন 2 ভাই দৌড় দিচ্ছে, আমার নবী তো মিথ্যা কথা বলেন না, দুনিয়াও বলেন নাই, কবরে যাওয়া মিথ্যা বলতে পারে না। 2 ভাই মায়ের গলা ধরে ধরে বলে, মা, নানা মিথ্যা বলে না, নানা বলছে তুমি নাকি আমাদের কাছ থেকে বিদায় নিয়া আমাদেরকে এতিম বানাইয়া তুমি চলে যাবে। মা, তুমি বলো আগামীকাল থেকে আমি কার কোলা ধরে শুয়ে থাকবো? ও মা, আমাদের কি আদর করবে, কে যত্ন করবে? ফাতেমা মাথায় হাত বুলার, বাবা রে, যার কেউ নাই তার জন্য আছে আমার আল্লাহ। হাসান হোসেন ঘুমায় না, বড় কষ্ট করে হাসানকে ঘুমাইলো। হোসেনকে যখন ঘুমাই দিল, 2 সন্তান ঘুমিয়ে গেছে। আলীর চোখে ঘুম নাই, ফাতেমার চোখে ঘুম নাই। ফাতেমা আলীর পায়ের কাছে বসলো, পায়ের মধ্যে একটু মেসেজ করে দিচ্ছে, প্রাণের স্বামী আমার, কালকের থেকে আমি আর এই কদমে হাত লাগাইতে পারবো না। ও প্রাণের স্বামী আমার, আমি কালকে দুনিয়ার থেকে চলে যাব। আপনার কাছে জীবনে আমি কিছুই চাই নাই, একটা দামি শাড়ি চাই নাই, একটা গহনা চাই নাই, আপনার কাছে কিচ্ছু চাই নাই। প্রাণের স্বামী আমার, আমি আপনার কাছে 3টা জিনিস আবদার করব। আপনি বলেন, আপনি কথা দেন, আমার 3টা দরখাস্ত আপনি রাখবেন কি রাখবেন না? এ মুসলমান বন্ধুরা রে আমার, হযরত আলী তখন ডাক দিয়া বলে, বিবি আমার, বলো 3টা কেন, 10টা কেন, 1000 ফরিয়াদ যদি তুমি আমার কাছে বলো, আমার গায়ের চামড়া কেটে দিয়ে নবীর পিঠির আবদার পূর্ণ করব। নাম্বার 1, আমি কালকে মারা যাব। স্বামী গো, আপনার কাছে আমার 1 নাম্বার দরখাস্ত, আপনি যতদিন আমার হাসান হোসেন একটু বড় না হয়, আমি জানি আপনার বিয়ের দরকার, 4টা বিয়ে আল্লাহ আপনার জন্য বৈধ রেখেছেন। কিন্তু আমার বাবা বলেছিল, বাবা আলী, যতদিন আমার ফাতেমা জিন্দা থাকে তুমি 2য় বিবাহ করবা না। ফাতেমা আমার কলিজার টুকরা, আমার বাবার কথা শুনে আপনি 2য় বিবাহ করেন নাই। আর আমার 1 নাম্বার
অনুরোধ হচ্ছে, যতদিন আমার এই দুই সন্তান একটু বড় না হয় ততদিন পর্যন্ত সৎ মায়েদের বাড়িতে আনিয়া এদের মনে আপনি কষ্ট দেবেন না। হযরত আলী আর চোখে পানি রাখতে পারে না। ফাতেমা আর পেলে, ফাতেমা রে, আমি যদি 15 বছর সহ্য করতে পারি এখনো পারবো, কথা দিলাম হাসান হুসান বড় না হওয়া পর্যন্ত আমি বিবাহ করব না। আল্লাহ মাফ করুন, আমিন বলেন। কথা দিলি, কথা দিলেন, কথা দিলাম। হাসান হোসেন কিন্তু ঘুমায় আছে বাইরে, আমার দিলটা একটু নরম করে দেন। এবার ফাতিমা বলে, প্রাণের স্বামী আমার, আমার 2 নম্বর দরখাস্ত। আমার বাবা বলেছে তার স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। স্বামী, আপনার বাড়িতে আসিয়া আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারি নাই স্বামী। আমার বাবার কাছে গিয়ে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করবেন না। হযরত আলী আর চোখে পানি রাখতে পারেন না। হযরত আলী বলে, ফাতেমা রে, তোমাকে বিয়ে করার জন্য কত মানুষ প্রস্তাব দিয়েছিল, তোমার বাবা দেয় নাই, আমার কাছে দিয়েছে। তোমার লক্ষ্য হলো সমস্ত জান্নাতি রমণীদের সর্দার তুমি, আমার সাথে বিয়ে দিল। আর বলেছিল, বাবা আলী, আমার ফাতেমারে কষ্ট দিও না। ও ফাতেমা, জাতা ঘুরাইতে ঘুরাইতে তোমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, বুকের মধ্যে রশির দাগ পড়ে গেছে রে ফাতেমা। ও ফাতেমা, কম কষ্ট তোমার আমি দেই নাই। তুমি তো আমার আগে নবীর কাছে যাবা, নবীকে আমার বিরুদ্ধে তুমি মামলা দিও না। নাম্বার 3, বলো তোমার কি আর একটা আবেদন? বলে, শোনেন, আমি যদি রাত্রে মারা যাই, রাত্রে আমাকে কবর দেবেন, কাউকে সংবাদ দেবেন না, মানুষ দেখাদেখির দরকার নাই। আপনারা বাপ বেটা 3 জন আছেন, আর একজন মানুষকে ডাক দিয়ে নিয়ে কবর দিবেন। কেন ফাতিমা, মানুষ কেন ডাকবো না? তুমি না দোজাহানের বাদশার কন্যা। নবী বলছে, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমারে যে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়। তোমার মৃত্যু সংবাদ কি আবু বকরকে দিব না, ওমরকে দিব না? কয় না, কাউকে দিবেন না। কেন দিব না? বলে, আমার মৃত্যুর সংবাদ যখন মদিনায় পৌঁছে যাবে, আমার বাবা চলে গেছে 6 মাস আগে। হযরত আলী বলেন, ফাতেমা রে, 6 মাসের মধ্যে তোমার মুখে আমি কোনদিন হাসি দেখতে পাই না। ও প্রাণের স্বামী আমার, রাত্রেই যদি আমি মারা যাই, এই 4 জন মানুষ কবর দিবেন, অন্য মানুষ আপনি ডাকবেন না। তার কারণ, বেশি মানুষ আসলে ফাতেমার লাশটা দেখতে পারবে। ফাতেমা এতটুক লম্বা ছিল, এতটুক খাটো ছিল, ফাতেমার পর্দার খেলাফ হবে। আল্লাহু আকবার বলেন। আয়নাপুরের মা বোন, ফাতেমা মরার পর নিজেকে পর্দা করতে চায়, আপনারা পর্দা ছাড়বেন না। মুসলমান বন্ধু রে, ফাতেমার মতো কয়জন মেয়ে পাবেন বাংলাদেশে? ধরে কান পাওয়া যাবে? ফাতেমা মারা গেল, কবরস্থ করা হলো। হযরত আবু যর গফারি ফাতেমাকে কবরে রাখার আগেই বলতেছে, কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি? তোমার মধ্যে রাখবো এখন নবীর কন্যাকে, তোমার মধ্যে রাখবো হাসান হোসেনের মাকে, তোমার মধ্যে রাখবো আলী মুর্তজার বিবিকে। কবর থেকে উত্তর আসে, আবু যর গফারি, আমি নবীর কন্যা চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না। আমল যদি ভালো হয় ভালো ব্যবহার করবো, আমল যদি খারাপ হয় আমি কবর নবীর কন্যাকেও ছাড়ব না। বাইরে আমার এমন কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার যে বন্ধুরা আজকে বসেছেন, কবর থেকে বড্ড ভয় লাগে আমার। আপনাদের ভয় লাগে কি লাগে না? ওই কবরের প্রস্তুতির জন্য আমি সকলকে নিয়ে দোয়া করব। আমার সাথে দোয়া করতে কোন কোন বন্ধু রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর,
মাশাআল্লাহ হাত নামান। মা কবরে আছে, কারো বাবা কবরে আছে, কারো সন্তান কবরে আছে, কারো বিবি কবরে আছে। বন্ধুরা রে, আল্লাহর ঘরের জন্য যদি কোনো মন টানে, আল্লাহর ঘরের জন্য যদি একটু টান কাঁদে, বাবার কবরের শান্তির জন্য, মার কবরের শান্তির জন্য, আমার এমন কোন বন্ধু আসেননি মার জন্য 500 কান টাকা, বাবার জন্য 500 কান টাকা, গরিব রে বাপের জন্য 100, মায়ের জন্য 100 নিয়া একটু উঠে আসো বন্ধুরা আমার। এমন কোন বন্ধু কি নাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো মানুষ থাকলে একটু জলদি করে উঠে আসেন বন্ধুরা আমার। একটু কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাবারা, ভাই শোনেন, যারা বসা আছেন আপনার সামনে, যারা বসা আছেন তার পকেটে টাকা আছে, বড় নোটটা নিয়ে আসেন। কি নাম বাবা? শাহজাহান আলী ভাই, 500 টাকা। একটু জোরে কনমার হবা। আল্লাহ আমার তোমার বান্দা শাহজাহানের দান কবুল করো। আর এক মুরব্বী বাবাজি 500 কান টাকা। আল্লাহ নবীর মহব্বতের কথা শুনে, নবীর ব্রিটির কথা শুনে চোখে পানি রাখতে পারে নাই যারা, নবীর সাথে হাসর করি গো আল্লাহ, মা বাবার কবর বেহেশতের বাগান বানায় দিও মাশাআল্লাহ। আর এক বাবাজি আমার 200 কান টাকা। আর এক বাবাজি দিছে আল্লাহ 500 কান টাকা। আল্লাহ কবুল করে। ভাই শোনেন, যারা বসে আছেন দানের নিয়ত করেছেন, মনে করেন না লম্বা সময় হুজুর কালেকশন করবে, একটু উঠে আসেন না বাবা। যার কাছে যে টাকা আছে লজ্জা না করে উঠে আসেন মাশাআল্লাহ। কি নাম? এটা 1000 টাকা। নাম বলে না, 1000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন বলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, মুরব্বীদের কবর বেহেশতের বাগিচা বানায় দাও। ও মাবুদ, আরেকজন ইয়ং ছেলে 550 টাকা দিয়ে গেল আমি গুনাহগারের হাতে। আম্মা জানরা কিছু পাঠায় দেন। আর ভাই জানরা যারা বসা আছেন, যদি দেওয়ার নিয়ত থাকে মাশাআল্লাহ। আরেক ভাই দিচ্ছে 500 খান টাকা। আল্লাহ নাম বলে না, তুমি তো নাম জানো। মুরব্বীদের কবর বেহেশতের বাগান বানায় দিও। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, যাক যাক ভাই। অনেকে 50-100 টাকা দিবে, মানে কম জন্য আসতে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, তারা আল্লাহ 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 আল্লাহ। 50-100 টাকা যেমন পারেন দিয়ে দেন ইনশাআল্লাহ, লজ্জার কিছু নাই। ওই যে ব্যাগ নিয়ে গেছে, মোটাগুলো দোয়া করে ইনশাআল্লাহ। আমরা 50-100 কেউ খালি না যায়, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা। আরেক ভাই 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুরব্বী একজন মানুষ রেখে দিতে, আল্লাহ কবুল করো। রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, বাবা সভাপতি। এই মাহফিলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ভাই 20,000 টাকা করে কনমার হাওয়া। আল্লাহ তোমার সুন্দর দান কবুল করিয়া দাও। আল্লাহ একজন বড় দান পাইছি আমি মাশাআল্লাহ। কবরের দান নাম বলে না, মাত্র 20,000 টাকা। আমার আবার তখন লিল্লাহি তাকবীর। মাবুদ নাম বলে না, 20,000 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুরব্বীদের কবর বেহেশতের বাগিচা বানাও। এর সাথ মানে বাবা চাকরি এ লোক 10,000 টাকা দিবার পারো। আমি তো আবার ওই বক্তা না, আমি কালেকশন করতে পারিনি দেখে মানুষ আমার দাওয়াত দেয় না, দাওয়াত দিবার চায় না। আমার দাওয়াত দেখে এই মাল আবার কোন তো পুরো কয় না, টাকা ওঠে না। তবে তারিখ একটাও খালি নেই, প্রত্যেক দিনই ওয়াজ করা লাগে। মুসলমান বন্ধুরা আমার, ওই যে রুমাল গুলা গেছে, খালি আমার দিক টাকায় না, রুমালের মধ্যে টাকা দেন। খালি 5-10 টাকা দিয়ে না, 50-100 দিয়ে দেন। এরশাদ ভাই 10,000 টাকা বেশি হবে। অন্য কাজ বলে আছে, অন্য কাজ কি আমার তুমি দাওয়াত দিতে হবে।
আরে বাবা দেওয়ার পরই আছে, এখন 5,000 দাও, 6 মাস পর 5,000 দাও, হয়ে গেল, সমস্যা কি? এখনই কি চাচ্ছি নাকি আমি? আপনারা কি কন? কথা কয় না বাড়ি লোকগুলা। কি নাম আপনার? আব্দুল সালাম ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। এরশাদ ভাই 5 না, এরশাদ ভাই 10,200 টাকা, ধরে কোন মারাবা। এখানে লেখা আছে 5,100, আমি ডবল করে দিলাম, 10,200। হ্যাঁ বাকিতে লেখা। শোনেন, এইভাবে আমি কোনোদিন দাওয়াত লই না। এই লোকটাকে আমি চিনি না, জানি না, শুনি না, কোনোদিনই গ্রামে আমি আসিনি। আমার কেমন যেন মন হইলো, এই স্যাংরা বললো যে হুজুর খুব ছোট্ট একটা মসজিদ, হুজুর খুব দুর্বল মানুষ, হুজুর কি তাই কও না, আশাই লাগবে হুজুর। এক কথার উপর দাওয়াত নিয়েছে। এর সাথেও জানেন না যে আমার তবিয়ত কেমন, আমি কতক্ষণ কথা বলবো, কখন বলবো, কিচ্ছুই জিজ্ঞেস করে নাই। হুজুর কি খাবেন, কখন আসবেন এটা বলছি। হুজুর আপনার রুচি কি, আলু ভর্তা খাবেন না ডাল ভর্তা খাবেন, এটাও জিজ্ঞেস করে নাই। এর জন্য আমি খুব অসন্তুষ্ট নই, কারণ আমি সব মাহফিলে আমি যা খাইটা বান্ধে নিয়ে যাই। কেউ যদি আমার খাবার নাও দেয়, আমার খাবার হলে হয়ে যাবে। যাই হোক, আমি খুব টেনশন ফিল করতেছিলাম মাহফিলটা নিয়ে, যে মানুষ চিনি না, জন চিনি না, এই সেংরাকেও চিনি না। এ যা কথা কয়, এর কথায় আমি শিকার হয়ে গেছি। কতজনে জিজ্ঞেস করছে ইনাদপুর কতদূর, কয় যে কোন ইনাদপুর, ইনাদপুর কয়টা, কয় যে ইনাদপুর তো 2টা। কোনটা? তা আমরা তো জানি না কোনটা কি, সভা হচ্ছে কোনটি। তখন দেখায় দিল, জিজ্ঞেস করে 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 পর্যন্ত আসলাম। সুন্নত ছিল উল্লাপাড়া থেকে আমাকে আগায় নিয়ে আসা, কারণ আমি কি চিনি কথা কর না কা। এসব ভাই মন খারাপ করো না, তোমরা তো মাহফিল নিয়ে ব্যস্ত। বর যদি না আসে বিয়ে হবে, কথা কর না কা। এ বর থাকলে উল্লাপাড়া এরা বিয়ে নিয়ে ব্যস্ত। একজন লোক যদি সেখানে থাকতো, হুজুর আসেন আমরা আপনাকে এই আগে নিয়ে যাচ্ছি, বারবার খালি ক্লাস করে বলে এ ভাই ইনাদপুর কোথায় ভাই। যাই হোক, খুব একটা টেনশনে আমি ছিলাম, মাহফিলে কথা বলতে পারবো কিনা এটা আমার সন্দেহ ছিল। ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলেছি। আমার সেই এরশাদ ভাই, উনি 10,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ শ্রেষ্ঠের মধ্যে বরকত দাও, মুরব্বীদের কবর বেহেশতের বাগান বানাও। জহুরুল ইসলাম ভাই 3,000 টাকা, আব্দুল মজিদ দিয়েছে 5,000 টাকা, খালি বড়দান। মনিরুল ইসলাম ভাই দিয়েছে 5,000 টাকা। আল্লাহ কিরা সামিউল ইসলাম দিয়েছে 1,000 টাকা, জহুরুল ইসলাম দিয়েছে 1,000 টাকা। এই জন্যই তো আমি ভেজাল। আরে দুই মেয়ের জন্য দোয়া চাইয়া 500 টাকা। আব্দুল করিম দোয়া চাইছে ছেলের জন্য 1,000 টাকা। মাহমুদের দান 2,424 টাকা। মারহাবা, একটু ধরে কন। আল্লাহ আলহাজ হোসেন আলী প্রামাণিক 500 টাকা, 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। আলতাফ প্রামাণিক, আল আমিন হোসেন প্রবাসী 3,000 টাকা, আর বাকি 2,000 টাকা, 5,000 টাকা ধরে কন মারহাবা। আল্লাহ ফরিদুল ইসলাম দিয়েছে 1,000 টাকা, রেজাউল ভাই দিয়েছে 50 টাকা, এক হিন্দু দাদা দিয়েছে 500 টাকা। হিন্দুরাও দান করে এখানে দেখা যায়। আল মাহবুদ 1 বস্তা সিমেন্ট, এনায়তপুর রবিবাড়ি আয়নাল হোসেন দিয়েছে 500 টাকা। আচ্ছা, এগুলা না করলে সব হবে না। যারা দিছে তারা বলতেছে যে না, আমার নামই করলো না। আচ্ছা ঠিক আছে, এরাও কয় কোন কোন কোন। হেনা খাতুন এক মহিলা 500 টাকা। শামীম রেজা চার ঘাটিনা, চর ঘাটিনা, নগদ 500 টাকা। মোহাম্মদ মহিউদ্দিন দিয়েছে 500 টাকা। বিশ্বজিৎ কর্মকার দিয়েছে 500 টাকা। রুহুল আমিন 500 টাকা। গোপন দান 600 টাকা। জাহাঙ্গীর আলম ও পারভেজ 2,000 টাকা। ফজল আলী মল্লিক এনায়তপুর নগদ 500 টাকা। শফিকুল ইসলাম 1,500, আর বাকি 3,500, মোট 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। জনাব শফিকুল ইসলাম ভাই 5,000 টাকা, জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, আমি আপনাদের অনেক সময় বিরক্ত করলাম। এই বছর আমি কোথাও 1 ঘন্টার বেশি মঞ্চে ছিলাম না, ডাক্তারের নিষেধ। আমার 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। যেহেতু হক আপনাদেরও যেমন,
কালকে যাদের মাহফিল আছে তাদেরও তেমন, তারাও জানে হুজুর অসুস্থ মানুষ, 1 ঘন্টার বেশি কথা বলে না। তা আপনাদের এখানে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে সেখানে যা কি বলবো। অনেক মানুষ এখানে উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার মানুষ আমার প্রাণের মানুষ, আল্লাহু আকবার বলেন। আমি বালসাবাড়িতে দীর্ঘ কয়েক বছর একটানা বালসাবাড়িতে প্রোগ্রাম করেছি, উল্লাপাড়ার অনেক জায়গায় প্রোগ্রাম করেছি আমি। বন্ধুরা আমার সকলের কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, তবে দোয়ার আগে এই মাহফিলের যিনি মসজিদের সভাপতিকে, মাশাআল্লাহ জালসার সভাপতি, আবার মাহফিলের মসজিদের সভাপতি, ওনার দান আসতেছে, উনি টাকা গুনতেছে। একটু জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। 1,08,000 টাকা আমাদের পরিবারের তরফ থেকে। পরিবারের পক্ষে আমাদের ঠিক। সরকারি চাকরিজীবী। আপনার নামটা জনাব? মহিউদ্দিন সরকার, আর্মি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা জনাব মহিউদ্দিন সরকার। জোরে তাকবীর দিতে হবে, এবং তার ফ্যামিলি মিলে 1,08,000 টাকা।